অদ্ভুত সুন্দর বিচ, একটা অদ্ভুত সুন্দর বিচ, মানে কল্পনার বাইরে বিচ এটা। অফিসের চাপ আর ভালো লাগে না, ছুটিতে গেছি পালাতে হবে না, ব্যাগ গুছিয়ে নাও টেনশন শেষ, আড্ডা মারতে মারতে হব নিরুদ্দেশ। বাচাল ব্লগার্স, বাচাল ব্লগার্স, বাচাল ব্লগার্স, বাচাল ব্লগার্স। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে গেছি হ্যাভলকের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে, হোটেল থেকে আমরা বেরোলাম। এখন বাজে হচ্ছে মোটামুটি 6:24 বাজে। আমরা বেরিয়ে গেছি। আমরা এখান থেকে ক্রুজ ধরবো, কি গ্রিন ওশান কোম্পানির ক্রুজ ধরে আমরা আস্তে আস্তে হ্যাভলকের দিকে এগাবো। হ্যাঁ, নেটে তো বলছে 1.5 ঘন্টা মতো লাগবে। হ্যাঁ, এবারে দেখা যাক যে ঠিক টাইমে ছাড়ছে কিনা এবং রাইট টাইমে পৌঁছাচ্ছে কিনা, সেটা আপডেট আমরা দিতে পারবো। মানে ওটা ছাড়ার পরেই আমরা বুঝতে পারবো ওটা কি টাইম লাগবে। আর হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। আমাদের হোটেলে খাবার দাবার কিন্তু এক নম্বর। খাবার দাবার খুব ভালো, লস্যি, পাঞ্জাবের বাইরে এরকম খাবো ভাবতে পারিনি। একদমই তাই, খুবই সুন্দর রান্না বান্না, ভালো রান্না বান্না, লাইট রান্না, কোনো চাপ নেই। আবার বেশি হজম করে দিচ্ছে। আবার আমরা ফেরত আসবো পোর্ট ব্লেয়ারের দিকে 2 দিন পরে, কিন্তু আবহাওয়া তো আমাদের সামনে আছে হ্যাভলক আর নীল আইল্যান্ড। চলুন তাহলে ঘুরে আসি, আপনাদেরকেও দেখাবো। আমরা এই প্যাসেঞ্জার টার্মিনালে, এখান থেকে আমরা যাব গ্রিন ওশানের ক্রুজের দিকে আস্তে আস্তে এগাবো। এখানে গাড়ি একটা একটা করে ঢোকানো হচ্ছে, 5 সিস্টেমের মতো। ফাইনালি আমরা গ্রিন ওশান ক্রুজে করে বেরিয়ে গেলাম হ্যাভলকের উদ্দেশ্যে। আর এই প্রথম ক্রুজে চাপার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করি। প্রথমেই বলে রাখি, এই ক্রুজে অনবোর্ড করার প্রসেসটা কিন্তু খুবই জটিল। পোর্ট ব্লেয়ারে সমস্ত ক্রুজের লাইন কিন্তু একটাই হয়, এছাড়াও সিকিউরিটি চেকিং থাকে, সুতরাং হাতে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে বেরোবেন। এই যে আমরা যাচ্ছি সবাই গ্রিন ওশানে, আর বিং এ পার্ট অফ দুর্গাপুর থেকে আসানসোলের রাস্তা, জনশতাব্দীর ফ্যান, আমরা রেস দেখতে ভালোবাসি। আর এখন রেস হচ্ছে গ্রিন ওশানের ক্রুজ ভার্সেস নটিকার ক্রুজ। চরম উত্তেজনা, নটিকার ক্রুজ জল চিড়ে এগিয়ে যাচ্ছে। 2 ঘন্টা সময় কোনোরকমভাবে তো কাটাতে হবে, তাই নিজেদেরকে ব্যস্ত করে ফেললাম এই অদ্ভুত এক ক্রুজের রেসে। আপনারাও বড় যাত্রায় কীভাবে সময় কাটান আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। আস্তে আস্তে যত হ্যাভলকের দিকে এগিয়ে চলেছি, তত মনে যেন উত্তেজনা বেড়েই চলেছে। আর কতগুলো নাম না জানা দ্বীপ যে পেরিয়ে গেলাম কে জানে। যত সূর্যের তাপ বাড়তে লাগলো, ততই মনে হচ্ছিল নীল জলের মধ্যে যেন কেউ হীরের টুকরো ছড়িয়ে রেখেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে আপনারা এত কুয়াশা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাস্তবে কুয়াশা নয়। জল যখন আমাদের শিশরে ধাক্কা দেয়, তখন মিস্ট তৈরি হয়, এবং এই মিস্টটাই আমরা এভাবে দেখতে পাই, দেখে মনে হয় কুয়াশা। জলের এই রং দেখেই বুঝে গেলাম হ্যাভলক আর বেশি দূরে নেই। আরেকটা ব্যাপার মাথায় এলো, ক্রুজে যদি কোনো স্পেশাল অকেশন আপনারা করতে চান, তাহলেই করতেই পারেন। যেমন এই ক্ষুদে যাত্রীটার জন্মদিন আমরা সবাই মিলে ক্রুজেই সেলিব্রেট করলাম। চলে এসেছি আমরা হ্যাভলকে। এখন আমরা আমাদের ব্লু ওয়েভস রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাট খুবই সুন্দর, এবং এখানে একটা খুব দারুণ সিস্টেম দেখলাম, সেটা হচ্ছে 1 ওয়ে। কারণ রাস্তাগুলো শর্ট, মানে ন্যারো রাস্তা, তো এখানে সব জায়গায় 2 ওয়ে চলে না। কোনো যেমন এটাতে 2 ওয়ে চলছে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে এলাম ওটা 1 ওয়ে ছিল। তো আমরা আস্তে আস্তে যাবো রিসর্টে গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হব, তারপরে আমরা করব বঙ্গোপসাগরে স্নান। ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্লু ওয়েভ বিচ রিসর্টে। এখানে আজকে আমাদের স্টে হ্যাভলকে। এখানে আমাদের স্টে।
ভিতরে দেখি কেমন রুম টুম দিচ্ছে, সেগুলো এমন আপনাদেরকে কিচেন দেখাবো। এরকম আছে তবে দেখবো। বাইরে থেকে তো দেখে খুব সুন্দর লাগলো, হুম, দারুণ মজা লাগছে দেখে। তো এবারে ভিতরে ঢুকে আমরা ফিডব্যাক দিতে পারবো ভালোভাবে যে কেমন লাগছে। ওকে, আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের রিসর্টটা কীরকম দেখতে ছিল। এরকম নিরিবিলি পরিবেশ, বাঙালি খাবার আর বঙ্গোপসাগরের নীল জল দেখে ব্যাপারটা পুরো জমে গেছিল। এই হচ্ছে আমাদের রিসর্টের ক্যাফে। আমরা লাঞ্চ আর ডিনার এই ক্যাফেতেই করেছিলাম। এই হচ্ছে সেই প্রাইভেট বিচ, এখানে আপনারা নিজেদের মতো স্নানও করতে পারেন। আর এছাড়াও এখানে আরেকটা ফ্যাসিলিটি উপলব্ধ ছিল, সেটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। রাত্রিবেলা হোটেলের লোকেরাই অ্যারেঞ্জ করে দেবে। আপনারা যদি আপনাদের প্রিয়জনের সঙ্গে এখানে ক্যান্ডেল লাইট ডিনার করতে যান, কিছু অ্যাডিশনাল ফিজের পরিবর্তে আপনারা এটা করতেই পারেন। বাই দ্য ওয়ে, হোটেলের স্টাফ আমাদের বললো এটা কিন্তু কালাপাথর বিচেরই এক্সটেনশন। ব্যাস আর কি, উত্তেজিত বঙ্গ সন্তানরা এবার চললো বঙ্গোপসাগরে ডুব দিতে। Feet on sand, mind on wires, leaving clocks, leaving signs. Easy now, feel it slow under me. Take my hand, slow road, soft sand. স্নান করার পরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কালাপাথর বিচের উদ্দেশ্যে। আর প্রাইভেট বিচের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা একবার জিজ্ঞেস করিনি তাহলে অর্ণবকে। বিচের বর্ণনা একটু। বিচটা সত্যি অসাম। আর সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে প্রাইভেট বিচ, যেটাতে চান করা মানে একটা সত্যি বিশাল অ্যাডভান্টেজ। আপনি আরামসে স্নান টান করে মানে ওয়াশরুমে গিয়েও ভালো করে আবার স্নান টান করে নিতে পারবেন, তারপরে ফ্রেশন আপ হয়ে বিচে যেতে পারবেন। তো সেইটা আমরা পুরোপুরি ওই ফায়দাটা পেয়েছি। সো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা কালাপাথর বিচে। এটা যেন হ্যাভলক আইল্যান্ডের এক লুকোনো রত্ন। টার্কোইজ ব্লু জল এবং সাদা বালি দেখে আমরা মুগ্ধ হয়ে পড়েছিলাম। অ্যান্ড অ্যাজ প্রমিসড, আমি কিন্তু এখানেও 360 ভিউ নিতে ভুলিনি। বিচটা অন্য অনেক বিচের থেকে নিরিবিলি, সুতরাং আপনারা ফটোশ্যুট, ড্রোন শট সব এই বিচেই করে ফেলতে পারেন। কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ভালো ভালো ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম রাধানগর বিচের উদ্দেশ্যে। তাহলে আমরা কালাপাথর বিচের থেকে ঘোরার পরে আমরা এখন যাচ্ছি রাধানগর বিচ, দি রাধানগর বিচ। এই হচ্ছে সেই সুন্দর রাস্তা। এই যে সবাই বলে বিভিন্ন রকম স্পেসিফিক জায়গা, এটা ছাড়া এটা কোথাও নেই। আন্দামানে মোটামুটি যা কভার করে দিচ্ছে, আমার মনে হয় বাকি জায়গা কেউ টক্কর দিতে পারে না। রাস্তা হোক, পাহাড় হোক, বিচ তো কোনো কথাই নেই। ঠিক আছে, মানুষজন সব রকম কালচারের লোকজন থাকে। ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেলাম এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচে, আমাদের সবার প্রিয় রাধানগর বিচ। একবার আমাদের আসল রিয়াকশানটাও কি শুনতে চান? চলুন আপনাদের শুনিয়ে দিই। পৌঁছে গেছি আমরা রাধানগর বিচে। অদ্ভুত সুন্দর বিচ, একটা অদ্ভুত সুন্দর বিচ, মানে কল্পনার বাইরে বিচ। এটা যেমন বিচ সেরকম বালি, সেরকম হাওয়া, একটা ঢেউয়ের গর্জন, আর তার সঙ্গে পুরো হোয়াইট স্যান্ড। এইটাকে বলা হয় প্রপার বিচ, একদম ড্রিম ডেস্টিনেশন জায়গা, একদম মানে বোঝানোর ঊর্ধ্বে এই জায়গাটা। বিশ্বাস করুন, এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, ঠিক এতটাই মুগ্ধ ছিলাম আমরা যখন আমরা বিচে ঢুকলাম। আমরা থাকতে না পেরে কতগুলো ভিডিও এবং ফটো শ্যুট করে নিলাম ওখানে। এরপরে আমাদের কথা ছিল এলিফ্যান্টা বিচে যাওয়ার, কিন্তু রাধানগর বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে আর আমাদের মন করেনি, তাই আমরা এখানেই রয়ে গেলাম সানসেটের অপেক্ষায়। আর রাধানগর বিচে এসছি, সানসেট দেখব না তা কি হয়? না দেখলে হ্যাভলকের ট্রিপটাই যেন অপূর্ণ রয়ে যেত। বাই দ্য ওয়ে, 360 ভিউ নিতে কিন্তু এখানেও ভুলিনি। আজকে হাই বন্ধুরা, হাই ব্লগার্স, এই ব্লগার, হাই হাই হ্যালো হ্যালো গাইস। তো আজকে আমরা রাধানগর বিচে সারাদিনটা কাটালাম।
খুবই এনজয় করলাম, খুবই ভালো লাগলো। অদ্ভুত সুন্দর বিচ যেমন দেখিয়েছিলাম। এখানে এখন আমরা সানসেট দেখতে ব্যস্ত। ক্যামেরাটা সেটা দেখাবো। আপনাদের ভিডিওতে দেখাবো, ওই যে রেকর্ড হচ্ছে মোবাইলের মধ্যে, এটা আমরা ঠিক দেখাবো। তো সারাদিনের এক্সপিরিয়েন্স বলি। প্রথমে আমরা গেছিলাম কেন কালাপাথর বিচে, সেখানে মোটামুটি ভালোই ছিল, একটু পাথর ছিল, কালাপাথর নাম বুঝতে পারলাম। কোরাল টলাল অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছবি টবি তোলার জন্য, ঠিক আছে। এইটা হচ্ছে প্রপার বিচ, মানে একদম ঢেউ খেলবে, আন্দামানে ঢেউ খেলবে, এই জিনিসটা আমি দেখলাম আর কি। প্রপার একটা কুড়ি ঘোড়া মানুষদের জন্য একটা জন্য এই বিচটাতে এই যে ঢেউ খেললো, এটা সত্যি খুব ভালো লাগলো। রাধাগড় বিচটা অ্যাকচুয়ালি অনেকটাই বড়, আমরা একটা মোটামুটি মাঝামাঝি জায়গায় বসে আছি। তো আর এখানে এই যে গর্জন, যে সমুদ্রের ঢেউয়ের গর্জন, সেটা খুব পরিষ্কারভাবে শোনা যায়। অ্যান্ড হ্যাঁ, এখানে অনেক রকম ফান অ্যাক্টিভিটিও আছে। সব থেকে আমার ভালো লাগলো এটা, সেটা হচ্ছে কাপল শ্যুট। এখানে মোটামুটি যেমন প্রি ওয়েডিংয়ে মানুষরা করে থাকে, ওরকম 1500 টাকার প্যাকেজ, 2500 টাকার প্যাকেজ, ইনফ্যাক্ট 8000 টাকারও প্যাকেজ আছে, যেখানে আপনাকে পুরো সিনেমেটিক ভিডিও বানিয়ে, যেটা সেকেন্ড প্রি ওয়েডিং বা প্রি ওয়েডিংও করে নিতে পারেন, সস্তায় হয়ে যাবে 8000 টাকায়। আবার কি খুব সুন্দরভাবে করে দিতে পারছেন, পকেটের জোর অনুযায়ী কাজ, কিন্তু হ্যাঁ। এবার এইটা আমাদের দেখে খুবই ভালো লাগলো। এরপর আজকের জন্য আমরা এখানে মোটামুটি গুটিয়ে দেবো, সানসেটও হয়ে যাবে, আমরাও চলে যাবো ঘরে গিয়ে রাত্রিবেলা ডিনার ফিনার করার সময় একটু ব্লগে একটু দেখাবো কী হচ্ছে না হচ্ছে। বাকিটা কালকে হবে। কালকে আমরা যাচ্ছি নীল আইল্যান্ড, দেখা যাক কী হয়। কখনো কি ভেবেছেন আকাশ আর সমুদ্র কোথায় মিশে যায়? যেখানে এসে পৃথিবীর সব কোলাহল শান্ত হয়ে যায়, যেখানে এসে ক্লান্ত মন খুঁজে পায় এক পরম আশ্রয়। আজ আমাদের সেই জায়গাটির নাম রাধানগর বিচ, স্বরাজদ্বীপ। সন্ধ্যা রাধানগর শুধু একটি জায়গা নয়, সে এক অনুভূতি, যেন এক টুকরো কাব্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, বেলাভূমির সাদা বালি তখন গোধূলির লাল আভায় রাঙিয়ে উঠেছে। পায়ের নিচে নরম বালি, আর সামনে অসীম শান্ত নীল জলরাশি। আকাশের দিকে তাকিয়ে মনে হলো এ যেন কোনো দক্ষ শিল্পীর ক্যানভাস। কমলা, গোলাপি, সোনালি আর বেগুনি রঙের এক অপূর্ব খেলা। সূর্যটা ধীরে ধীরে সমুদ্রের বুকে ঢলে পড়ছে, মনে হচ্ছে সূর্য যেন তৃষ্ণার্ত হয়ে সমুদ্রকে আলিঙ্গন করছে। এখানে কেউ একা নয়, সূর্য, সমুদ্র, বালি আর আপনি। মনে হবে সময়টা যদি এখানেই থমকে থাকতো, যেন স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন একটি পাতা। এটা হচ্ছে আমাদের রিসোর্ট। আমরা সকালবেলা এসেছিলাম, সকালবেলা কীরকম লাগছে দেখাতে। এখন রাত্রিবেলা দেখছি খুব সুন্দর সাজানো হয়েছে, বিভিন্ন রকম লাইট ইউজ করে একটা অ্যাস্থেটিক ভ্যালু প্রোভাইড করা হয়েছে। অনেক দূরে জ্যাজ মিউজিক টাইপের কিছু একটা চলছে, মোস্ট করলো ওটা খাবার জায়গাটাই দেখতে খুবই সুন্দর লাগছে, নো ডাউট। সারাদিন ঘোরার পরে আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই যে যার নিজেদের ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। বড় ট্রিপ হলে এটা কিন্তু মাথায় রাখবেন, সময় সময় আপনাদের রেস্টটাও কিন্তু খুবই নেসেসারি। আমাদের রিসোর্টটা রাত্রিবেলা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সকালে যে বলেছিলাম যে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা আছে, অলরেডি কে একজন বুক করেও ফেলেছে। যদি আপনারা হানিমুনে হ্যাভলকে আসেন তাহলে আমি বলবো এটা রেকমেন্ডেড। একেবারে প্রথম ব্লগ তো, খুব দামি ইকুইপমেন্ট না থাকায় এই সৌন্দর্যটা ঠিক তুলে ধরতে পারলাম না। তবে হ্যাঁ, খালি চোখে কিন্তু অপূর্ব লাগছে। আপনারা সাবস্ক্রাইব করে যদি একটু সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতে এগুলোও আমরা দেখাতে পারবো। এই যে সবাই এখানে বসে আছে, খেলা চলছে এখন, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। তাহলে মোটামুটি রাধানগর বিচ থেকে বেরিয়ে মুগ্ধ হয়ে আমরা চলে এলাম এখানে রাত্রিবেলা ডিনার খেতে।
আমি ঠিক আগে আছে ভিডিওটা দেখছিলাম এইখানে এই ক্যাফেটার নাম জানো কি মহুয়া ক্যাফে না ওটা আলাদা জায়গায় ব্লু ওটা একটু ওয়েভ যেতে হবে। বেশি ওটা একটু ব্লু যেতে ওয়েভ হবে। রিসর্ট ব্লু ওয়েভ রিসর্টের ভিতরে ক্যাফে হচ্ছে মহুয়া ক্যাফে, তো আমরা সেখানে ডিনার করতে এসেছি। ইচ্ছা ছিল বাইরে কিছু কিছু রেকমেন্ডেড জায়গায় যাওয়ার, বাট আমাদের এখানটাই যেন ডেকে নিল কাইন্ড অফ। আমাদের এখানটাই এখন রেকমেন্ডেড সবাইকে এখন এখানটাই রেকমেন্ডেড। এখানে রেকমেন্ডেড আপনারা যেই আসবেন এখানে অবশ্যই ট্রাই করুন। শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ সকলকেই। আর যেটা আমি বলতে চাই আপনাদের সামনে যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল। আর আমরা চাই আপনারা এইভাবে আমাদেরকে আরো সাপোর্ট করুন, যাতে আমরা আরো ভালো ভালো ভ্রমণের কাহিনী আপনাদের সামনে আনতে চাই। তো এটা আমাদেরকে একটু হেল্প লাগবে, আপনারা একটু আমাদের পাশে দাঁড়ান। হ্যাভলকে আমরা চেষ্টা করেছি যতগুলো ক্লিপ তুলেছি ততগুলো দেওয়ার। অ্যাকচুয়ালি আমরা নিজেরা এত ব্যস্ত হয়ে গেছিলাম আর নিজেরা এত এনজয় করছিলাম যে হ্যাভলকে আমাদের ক্লিপ হয়তো একটু কম হয়েছে। আমরা চেষ্টা করব পরের ব্লগগুলোতে আরো বেটার করার। অ্যান্ড একটা অবশ্যই রেকমেন্ডেশন থাকবে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে, যে হ্যাভলকে 2 দিন স্পেন্ড করলে কিন্তু অনেক বেটার হবে। হ্যাভলক 2 দিন স্পেন্ড করার জায়গা। আমরা প্রথমবার গিয়ে বুঝলাম, সেকেন্ড বার গেলে আমরা অবশ্যই হ্যাভলকে 2 দিন স্পেন্ড করব। একদমই। আমরা এবারে আরো হয়তো কোনোদিন প্ল্যান করলেন ফিউচার, হয়তো হ্যাভলকেই যাবো হয়তো, আলাদা করে না। যাবো আমরা হয়তো। সেটাই। আপনাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি কোনো ফিডব্যাক থাকে তবুও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্লিজ লাইক, শেয়ার and comment and subscribe to our channel বাচাল ব্লগার। পট বন্ধ ফোনটা করো ফ্লাইট, প্রকৃতির টানে আজ মনটা খুব লাইট, হাসিটা চোরা করো সেলফি তোলো, মনে সব কপাটা খুলে ফেলো।